বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো আলু দিয়ে সোনালী মুরগির তরকারি। তো মুরগিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, রান্নাটা একদমই খুব সুন্দর নরম হয়েছে। উপকরণগুলো দেখে নেওয়া যাক। এখানে আমি সোনালী মুরগি একটা কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এখানে আমি আলু নিয়েছি কিছুটা, এখানে আমি সাদা তেলটা নিয়েছি, আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আমি ভাজা জিরার গুঁড়া এবং একটু চিনি নিয়েছি নামানোর আগে দেওয়ার জন্য, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া এবং সব রকমের মুরগির মশলা আমি হাতে বানিয়ে নিয়েছি এবং লবণ। এখন আমি প্যানটা আগে থেকে বসিয়ে রেখেছি চুলায়। এখন আমি সাদা তেলটা দিয়ে দেব। আমি পেঁয়াজটা দিয়ে দেব। এটা খুব সুন্দর করে নেড়ে আমি পেঁয়াজটাকে নরম করে নেব। দর্শক, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে যে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন। সবসময় আমার সাথে থাকবেন। আমিও চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। যারা ফেসবুক থেকে দেখতে এসেছেন অবশ্যই তারা ফলো দিয়ে রাখবেন। হয়ে গেছে আমার পেঁয়াজটা, এখন আমি মশলাগুলো দিয়ে দেব। আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখন খুব সুন্দর করে এটা নেড়ে মিলিয়ে নেব। আমি একটু মশলার বাটি ধুয়ে পানি দিয়ে দেব। এখানে আমি একটু পানি দিয়ে দেব। এখন মশলাটাকে খুব সুন্দর করে আমি নেড়ে নেড়ে কষিয়ে নেব। যখন তেল উঠে যাবে তখন আমি মুরগি এবং আলুগুলো দিয়ে দেব। খুব সুন্দর করে কষানো মশলাটা হয়ে গেছে। মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন, এবং নিচ দিয়ে লেগে লেগে আসতেছে। এখন আমি মুরগি এবং আলুটা দিয়ে দেব। আমি এখন মুরগি আর আলুটা আগে থেকে ধুয়ে রাখা সেটা দিয়ে দেব। এখন এটা আমি নেড়ে মিলিয়ে নেব। এভাবে করে নেড়ে নেড়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। অল্প করে একটু আমি পানি দিয়ে দেব। আপনাদের কার কার এভাবে সোনালী মুরগি আলু দিয়ে তরকারি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি 10 মিনিটের জন্য একটু অল্প আঁচে ঢেকে দেব। আমি ঢাকনাটা উঠিয়ে এখন নেড়ে ঝোল দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কষানোটা খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেব মুরগিতে। যখন দেখবেন হাড্ডি থেকে মাংসটা একদমই ছেড়ে দিছে রানের, তখন বুঝতে হবে যে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই মুরগিটা যেহেতু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি এর বেশি ঝোল দেব না। এখন আমি এটা আবার 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন আমি ঢেকে দেব। মুরগিটা দেখে নেব। দেখতে পাচ্ছেন ঝোল এবং কালার সবকিছু একদম খুব সুন্দর আছে। আমি আর ঝোলটাকে আর শুকিয়ে ফেলবো না, আমি এখন নামিয়ে ফেলবো।
এখন আমি দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ো এবং চিনিটা। কাঁচামরিচ কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। নেড়ে আমি নামিয়ে ফেলবো। এখন আমি পরিবেশন করে নেব। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আশপাশের মানুষকে ভালো রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।